গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো এখন বাজে 10টা। তো আজকে আর আমি তেমন শুইনি, ও যাওয়ার পরে ইউজুয়ালি যেমন একটু শুয়ে বসে থাকি। তো আজকে শুইনি কারণ আজকে ও অফিসে দেরি করেই গেছে। তো সোয়া নটা নাগাদ গেছে, কারণ ও আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছিল এখানে। তো ভালো বৃষ্টি হয়েছে আজকে সকালে, তো তার জন্য আজকে ওয়েদারটাও পুরো এখনও ক্লাউডি কালকেও ছিল, কিন্তু কালকে বৃষ্টি হয়নি, আজকে ভালো বৃষ্টি হয়েছে। তো এখন আমার শরীরটাও এখন ঠিক আছে। তো কালকে জানি না হঠাৎ করে মানে ওই মাছ ভাজি টাজি হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে মানে জানি না প্রচণ্ড মানে ঘাম ছুটছিল, বমি বমি লাগছিলো। হয়তো আমি ওই অলিভে খেয়ে বা কিছু একটা খেয়ে হয়তো আমার ওই অ্যাসিডিটি বা কিছু একটা হচ্ছিলো। আর ম্যাঙ্গো শেক খেয়েছিলাম না, তো স্নান করার পরে কালকে তো সন্ধ্যায় স্নান করেছি, তারপরে মিল্ক শেক খেয়েছি। তো জ্বরও করছিলো পুরো শরীরটা, তো মানে ভালো লাগছিল না। তো এখন এখন ঠিক আছে, ভালো ঘুম হয়েছে, কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তো ঘুমটাও ভালো হয়েছে। তো এখন ভালো, পুরো পারফেক্ট। তো ওদিকে আমি ধনের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি উঠিয়ে নিব বেছানা, এদিকে সব। তো চলো।
এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে বানিয়েছি। মুসুর ডালটাই বেশি দিয়েছি, মুগ ডাল একটু দিয়েছি। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি ভাজিগুলো। তো ওদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ঘর মোছা হয়নি, ভাবলাম এটা ভাজিটা বসিয়ে তারপরে গিয়ে ঘরটা ঝাড়ু মুছে নিব। তো এটা হতে হতে আমি গিয়ে এখন ওয়েদারটা দেখো একবার, কি দারুণ হয়ে আছে, পুরো অন্ধকার হয়ে আসছে, ভালো বৃষ্টি দিবে, কি ভালো লাগছে। এদিকে আমার রান্না হয়ে গেছে, অলমোস্ট ডালও হয়ে গেছে, আর কাঁকরোল ভাজি তো করেই নিয়েছি, আর এই ভাজিটা হয়ে গেছে। বাস এখন ভাতটা বসাবো। ভাত একটু রয়েও গেছে কালকে, তো একটুই বানাবো, আজকে বেশি বানাতে হবে না। তো আর ওকে ফোন করে দেখবো, যদি আসে খেতে তাহলে ভাত বানাতে হবে, আর না হলে লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে আমার। আর আর ওদিকে আমি করিডোর ঘর সব কিছু মুছে নিয়েছি। তো এখন আমার অলমোস্ট সব কাজ শেষ, শুধু রান্নাটা হলে আমি একটু কিচেনটা পরিষ্কার করে নেব, বা এটা গরম থাকবে হয়তো, এখন করা যাবে না গ্যাস ওভেনটা পরিষ্কার। তো আমি এখন স্নান করে নেব। তো আজকে তো তেমন আমিষ রান্নাও করায়নি, সবই আজকে পেঁয়াজও দিইনি, ভাবলাম যে আজকে একদম লাইট খাবো, মানে 2-3 দিন ধরে সর্ষে বাটা, তারপর কাল ওই শুটকি মাছ খেয়ে আমার পেট পুরো গরম হয়ে আছে। তো ভাবলাম আজকে পেঁয়াজও খাবো না একদম, কিন্তু কালকে শুটকি মাছ আছে, সেটা তো খেতেই হবে। তো ভাবছি যে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে গ্যাসটা সব মুছে নেবো আজকে। তো আমার অলমোস্ট ডান। এইদিকে আমার ডাল হয়ে গেছে। আজকে আমি আর আলাদা করে ওটাকে সম্বাস দেইনি, বাস একটা ছোট ফ্রাইং প্যানে একটু কী দিয়েছিলাম, হ্যাঁ শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে বাস এখানে দিয়ে দিয়েছি ছোক। আর এদিকে আমার ভাজি হয়ে গেছে, আর এখানে তো ভাত আছেই অল্প, ওটাই হয়ে যাবে আমার। আর এদিকে কাঁকরোল ভাজা। তো এদিকে আমার রান্না বান্না সব শেষ। তো এখন আমি গ্যাসটা মুছে নিয়েছি, ভাবলাম মুছেই নিই। তো এদিকে সব গ্যাস মুছে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা হতে থাক, আর ও এসে গেছে, কারণ এখানে ওর পাশে কিছু কাজ ছিল। তো এখন একটু খেয়ে রেস্ট করে আবার যাবে। তো ও ভাতটা দেখে নেবে, ততক্ষণে আমি গিয়ে স্নানটা করে নেব, স্নান করে পুজো দিয়ে চট করে খেয়ে নেব। তো চল। তো এদিকে আমি স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে ও এসে গেছিলো। তো আর আমি দুজন মিলে লাঞ্চ করে ও আবার একটু রেস্ট করে চলেও গেল। তো আর আমি একটু এমনি ব্লগস দেখছিলাম। তো এগুলো দেখে আমি এখন এমনি এসেছি একটু শুয়ে থাকবো। তো আজকের ওয়েদারটা মানে কি বলবো, এখন বৃষ্টি পড়ছে, দেখাই দাঁড়াও। এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট হ্যাঁ হচ্ছে, এত সুন্দর লাগছে, মানে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। দুদিন থেকেই পুরো মেঘলা হয়েছিল, কিন্তু বৃষ্টি ছিল না কাল,
কিন্তু আজকে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো এখন আমি একটু এমনি শুয়ে থাকবো। তো শুয়ে তারপরে সন্ধ্যাবেলা উঠবো। আর হ্যাঁ, ও আসার সময়, অফিস থেকে আসার সময় এনেছে আবার চিকেন। ভাবো, আমি বললাম যে আজকের দিনটা একদম হালকা পাতলা খাবো, তা না, এখন ও নিয়ে এসেছে চিকেন। আবার রাত্রে ওই চিকেন বানাবো। আজকে ভাবছিলাম ডাল তো বানিয়ে নিয়েছিলাম, তো ভাজা আরেকটা কিছু বানাতাম। দুপুরে যেটা বানিয়েছিলাম ওগুলো তো শেষ। তো ভাবছিলাম যে কিছু একটা ভাজা করব, আর প্যাটকেও একটু রেস্ট দেবো, নিজেকেও একটু রেস্ট দেবো রান্নার থেকে। বাট ওই এখন চিকেন করতে হবে। ওর নাকি পাতলা পাতলা মানে ডুম করে আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল খেতে ইচ্ছা করছে। খাবো আর কি। চলো তাহলে এখন আমি একটু শুয়ে নিই। তো আমি এদিকে এখন একটু রেস্ট করব, একটু পাওয়ার ন্যাপ নিব কিনা জানি না, ঘুম তো পাচ্ছে না, বাট একটু হালকা হালকা, ওয়েদারটা ভালো তো ঘুমিয়েও যেতে পারি, কোনো ঠিক নেই। তো চলো। তো এখন বাজে 6:30। তো আমার চোখ দেখে মনে হচ্ছে হবে যে আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ, ভালো ঘুমিয়েছি। তো ওয়েদারটা এত ভালো না, তো ভেবেছিলাম ঘুমাবো না, কিন্তু কখন ঘুম পেয়ে গেছে তো বুঝতেই পারলাম না। তো মানে পুরো ড্রাউজি ফিল হচ্ছে এখন, মানে তাই ভাবলাম যে একটু বাইরে এসে একটু হাঁটাহাঁটি করি করিডোরে। তো ভালো লাগছে, ওয়েদারটা তো সেই ক্লাউডি, তো ভালো লাগছে। দেখাই, এই দেখো, কাল থেকে ওয়েদার টো করছে, তো আজকে তো আর বলার মতো না। তো আমি ভাবছি একটু ছাদে যাব। হাঁটছি যখন ভাবলাম, মানে খেয়ে উঠে শুয়ে গেছিলাম না, তো মানে কেমন জানি করছে, গলাটা জ্বলছে। আমি ভাবলাম একটু হাঁটছি যখন, একটু ছাদে গিয়ে একটু ভালো করে হেঁটে নিই, কারণ ওই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম না, তো ইনডাইজেশন ফিল হচ্ছে। তো ভাবলাম ওই 15-20 মিনিট বাস উপরে ছাদে হেঁটে নিই, তো ভালো লাগবে। তারপর গিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। এখনও সন্ধ্যা হয়নি, টাইম আছে। এখানে ওই 6:30 থেকে ওই 7টার মধ্যে সন্ধ্যা হয়। তো ভাবলাম একটু হেঁটে নিই। অনেকক্ষণ হলো হাঁটলাম। তারপরেই মানে আমাদের ছাদে একজন দিদি থাকে, একটা ছোট্ট বাচ্চা থাকে, তো ওর সাথেও খেললাম কিছুক্ষণ। তো তারপর গল্প করলাম। তো এখন যাব, সন্ধ্যা দেব, তারপর কিছু একটা বানাবো হয়তো, যদি খায়ও। তো হাঁটলাম কিছুক্ষণ, হাঁটার থেকে গল্প করেছি বেশি। এই যে পুচকি, দেখো দেখো, टाटा टाटा टाटा। तो तुम उसे कब कब से टाटा टाटा करिए, एक तो क्यूट हो ना, শুধু বলবে টাটা টাটা। চলো। তো এদিকে আমি ছাদ থেকে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এদিকে এখন বসে আছি। তো তো ঘুমাচ্ছে, জাস্ট উঠলো কিনা হয়তো। তো দেখি, জিজ্ঞাসা করে যদি চা খায় তো খাবো। তো একটু খাবো, কিন্তু কতটা ভালো হবে খাওয়াটা বুঝতে পারছি না, কারণ ওই ইনডাইজেশন এখনও, মানে যে মানে জ্বলছে আমার বুকে, মনে হচ্ছে এই জায়গাটাতে, তো ওটা এখনও কমেনি। তো দেখি চা খাই কি না, তো দেখি। তো এদিকে আমি মাংসের প্রিপারেশন করে নিয়েছি, মানে করছি আর কি। এই যে এই রসুনটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনটা ফ্রিজে ঢোকানো ছিল ধুয়ে, তো ওটা আমি এনে আবার জলে ভিজিয়ে রেখেছি, তারপর মেরিনেট করে নেব। আর এদিকে ডুম করে আলু কেটে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ও বানালো বা একবার ওই চিজ একটু স্প্রেড করে বাস পোচ বানিয়ে করে নিল। আমাকে বলেছিল যে খিদা পেয়েছে, কিছু একটা বানিয়ে নাও। বললাম আজকে তুমি বানিয়ে নাও, আমার অলরেডি একটু ইনডাইজেশন ফিল হচ্ছে, আমি মানে বানাতে ইচ্ছে করছিল না, তো আমি বাস
ওই একটু গরম জল খেলাম, 2 গ্লাস গরম জল খেলাম, ডাইজেশনের ওষুধ খেলাম। তারপর ভাবলাম চিকেন তো বানাতেই হবে এসে যখন, তো বসিয়ে দিই। বাট আজকে অ্যাকচুয়ালি একটু হালকা পাতলা খেতে ইচ্ছে করছে, করা যাবে। তো এইদিকে আমি রসুন ছুলে নিয়েছি, আর আলু তো ভাজা হয়েই গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে। তো আর এইদিকে আমার এখন একটু ভালো লাগছে, মানে ওষুধ খেয়েছিলাম আর গরম জল খেয়েছিলাম, তো এখন আমি দেখছি আমার একটু খেতে পাচ্ছে। তো রান্না হতে তো আজকে একটু টাইম লাগবে, তো আমি বানিয়ে নিচ্ছি ম্যাগি। তো এই আমার ম্যাগি, মশলা ছাড়া ম্যাগি। তো আমার অ্যাকচুয়ালি ম্যাগি মশলা দিয়ে ভালো লাগে না, তো আমি কি করি, ওই পেঁয়াজ যা সবজি থাকে আর কি ম্যাগিতে দেওয়ার জন্য, বিনস, গাজর, তারপর টমেটো, পেঁয়াজ, মরিচ, সেগুলো সব দিয়ে লবণ দিয়ে বাস বানিয়ে নিই। তো আজকেও তেমনই বানাচ্ছি। তো আজকে আর বিনস দিইনি, শুধু গাজর দিয়েছি, মানে টাইম কম ছিল, তো ভাবলাম বাস ফটাফট বানিয়ে নিই। তো এটা বাস একটু শুকনা শুকনা করবো, আর তারপর দেবো একটু সস, টমেটো সস দিয়ে খেয়ে নেব। ম্যাগি হয়ে গেছে, আর এখন বসে আমি একটু খাবো। আর ওদিকে চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছুক্ষণ ম্যারিনেট হোক, আমি খেতে খেতে ম্যারিনেট হয়ে যাবে ভালো করে, আর তো বানিয়ে নেবো বাস। আর আরেকজন আজকে কাজ করছে, তো দেখাচ্ছি, আজকে অনেক কাজ করে নিয়েছে, এই দেখো। তো এই যে আরেকজন। আমার জীবনে শুধু মরিচ বাছাই রয়ে গেছে, আর কিছু নেই। আমার জীবনটা মরিচ বাছতে বাছতে যাচ্ছে, লঙ্কা আর আমি ডঙ্কা। তো হ্যাঁ, মরিচ আনলে ওকেই বাছতে দিই, কারণ এটা প্রচণ্ড টাইম টেকিং, আর আমার ভালো লাগে না মরিচ বাছতে। তো আমি বললাম তুমি টিভি দেখছো যখন, টিভি দেখতে দেখতে তুমি বাস আমাকে মরিচ বেছে দাও। তো ওই বাছছে, মরিচ আনলো, শেষ হয়ে গেছিলো মরিচ, তো আমি বললাম একটু এনে দাও, তো এনে এখন বাছছে। না, এই কাজটাও প্রচণ্ড মানে সিনসিয়ারলি করে, তো জানে এটা ওর কাজ। তো চলো আমি ম্যাগিটা খেয়ে নিই। সো এই হলো চিকেন, এখানে আলু ফ্রাই করে রেডি, আর ম্যাডাম করছে এখানে কি বলে রে, গ্রাইন্ড। হ্যাঁ, ওই রসুন আর লঙ্কাটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি, মানে একটু আধা ভাঙা করে নিচ্ছি, বাস বসিয়ে দেবো। তো এখানে কি করছো তুমি বলো? এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এখন পেঁয়াজ, রসুন আর মরিচটা একটু ভেজে নিয়েছি ভালো করে, আর একটা দিয়েছি রসুন। আজকে খাবো না এটা, আজকে খাবার রিস্ক নিব না, কালকে খাবো। তো আর এদিকে আমি ম্যারিনেট করা চিকেন ঢেলে দিচ্ছি, আচ্ছা এখন কষবে। আজকে চিকেনটা পুরো ঝোল ঝোল হবে, পাতলা ঝোল। হ্যাঁ, ও সেদিন এনেই বলছে যে আজকে পাতলা ঝোল খাবো। আমি বললাম অনেকদিন ধরে খাই না, আমি বললাম সেদিনই তো খেলে, বললো না ওদিন তুমি কষা বানিয়েছিলে। অ্যাকচুয়ালি আমার কষাটা ভালো লাগে, তো আর ও ভালোবাসে ওই ক্যালটেলা থাকে না, একটু বড় বড় আলু হবে, লাল লাল ঝোল হবে, তো ওটাও ভালোবাসে। রান্না করতে করতে ভাবলাম কিছু জিনিস টুকটাক শেষ হয়ে গেছে, তো ওগুলো সব ফিল করলাম, যেমন জিরে শেষ হয়ে গেছিল, তারপর মানে জিরেতে ছিল একটু, তো ধনেও শেষ হয়ে গেছিলো পুরো, তো ওগুলো সব ফিল করলাম। তারপরে এইটাতে মানে টুকটাক ভ্যারাইটি ফিল করে, আর এটা নিচেটা একটু ওই কিচমিচ এগুলো সব রাখা হয়, তো ওগুলো পড়ে গেছিলো, তো এটাকে একটু সম্পূর্ণটা বের করে ভালো করে মুছে আবার রেখে দিলাম। তো আরও টুকটাক কিছু ঢোকানোর আছে, তেজপাতাও শেষ হয়ে গেছিলো, শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, তো সেগুলো ঢোকালাম। তো আজকে পোস্তটা ঢুকিয়ে রাখবো, পোস্ত আর চার মগজটা সেদিন ঢোকানো হয়নি, তো এই ঢোকানো আজকে আমি শেষ করবো একবারে, নাহলে কি হয় মানে আজকে করছি কালকে করছি, এমনি তো আমার কাজ মনে থাকে না। তো এত ভোলা হয়ে গেছি আমি, ভোলা মন, ভাবলাম আজকে না রান্না করতে করতে ঢুকিয়েই দিই।
তো হলো, ডান, সব ঢোকানো হয়ে গেছে। অ্যাটলিস্ট আরও 15 দিনের মতো আমার কিচ্ছু ঢুকাতে হবে না, সব কমপ্লিট। এদিকে আমার ভাতও হয়ে যাবে, আর চিকেন তো করছেই। আর ওদিকে চলছে মুভি, অজয় দেবগানের একটা মুভি। অজয় দেবগান, কাজল, আরেকটা মহিমা, আমি সারনেমটা ভুলে গেছি, মহিমা একটা মুভি আছে। তো এই মুভিটা অনেক পুরনো, কিন্তু আমি দেখিনি, তাছাড়া ভাবলাম না দেখি। তার দেখবো কি, রান্না করেই বসে আছি, ওই টুকি টুকি করে যা দেখা যাচ্ছে আর কি। তা একটাতেই ঢুকিয়ে রাখি। এখানে আছে কস্তুরি মেথি আর ছোলে মশালা। আমাদের ডিনার হয়ে গেছে, তো ডিনার করে রান্নাটা করেই গরম গরমই খেয়ে নিয়েছিলাম। তো ডিনার করে আমি কিচেন পরিষ্কার করে নিয়েছি, বা বাসন ছিল, অনেকগুলো বাসন ছিল, হয়ে গেছিলো আজকে, যেহেতু মানে দুপুর মানে রান্না করেছি, তো অনেকগুলো বাসন হয়ে গেছিলো, সব ধুয়ে সিঙ্ক পরিষ্কার করে আমি ওই হাঁটছিলাম। তো ওই 10-15 মিনিটের মতো হয়ে গেছে, আর ওই 10 মিনিটের মতো হাঁটবো, তারপরে তাহলেই আজকের জন্য ডান। তো তারপর আমি গরম জল খেয়ে নেবো, গিয়ে ফ্রেশ হয়ে নেবো, ঠাকুর নমস্কার করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো গুড নাইট।